সবথেকে কম কম প্যাকেটে করে লঙ্কা চারা বেগুন চারা 10 টাকা করে পাওয়া যায়। দেখুন 10 টাকা থেকে এখানে কিন্তু শুরু হয়ে যাচ্ছে। এই সাইজে হলে আমাদের 100 করে যাচ্ছে। বিন, জাম, কাঁঠাল, সবেদা, লিচু, এখন তো আঙুরে চাইছে আনছে, কিন্তু আঙুরের কোয়ালিটি হচ্ছে না। মানে এখানে গেলে কিছু ফিরে যাবে না, না ফেরার মতন। এবার এদিকে সব ফলের গাছ, কিছু পাম গাছ দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা মনসা, এটাকে মনসা বলে, সাদা মনসা। আমরা গ্রিন দেখেছি, এটা হচ্ছে সাদা ভ্যারাইটি। এগুলো হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো বলে। আমটার বৈশিষ্ট্য হচ্ছে লম্বা লম্বা হবে। এগুলো হচ্ছে রাবার গাছ, ব্ল্যাক রাবার বলে। এখনো কিছু কিছু ফুল হয়ে রয়েছে। এবছর ওয়েদার ভালো আছে, এখনো ফুল রয়েছে। যেগুলো করি ফল দেখিয়ে লোককে কোয়ালিটি বুঝে তবে দিই। যেমন ফল শুদ্ধই হয়ে আছে, যেদিকে ফলে সামান্য দাম হয় 30 টাকা করে দাম পড়ে। বেঙ্গল প্লাস আপডেটের নতুন একটা ভিডিওতে অনেক অনেক স্বাগতম। আমি আজকে চলে এসেছি হাওড়ার আন্দুলের একটা নার্সারিতে। তো কি এখানে কি প্রজাতির গাছ পাওয়া যায়, কি ভ্যারাইটিস পাওয়া যায়, কত টাকার দাম, সবই কিন্তু পুরো বৃত্তান্ত এই একটা ভিডিওর মাধ্যমে দেখাবো। তো এখানকার যে ওনার আছে, প্রথমে ওনার সাথে আমরা কথা বলে নিই। স্যার নমস্কার। নমস্কার স্যার, আপনার নামটা বলে দেবেন। কমল চক্রবর্তী। আচ্ছা, তো আপনাদের এই নার্সারিটা স্যার কত বছর ধরে এখানে রয়েছে? আমরা তো স্যার আজকে ব্যবসার বয়স 53 বছর। 53 বছর ধরে। আচ্ছা, তো স্যার আপনাদের এখানে কি প্রজাতির গাছপালা পাওয়া যায়? আমাদের আউটডোর, ইনডোর, ফল ফুল, সিজনালের কিছু, শীতের সময়কার বেশি, এরকম করে সমস্ত যত রকম। হ্যাঁ, মশলা। আচ্ছা, তো গাছ আপনাদের ওষুধের গাছ থেকে কম দামে কত টাকা থেকে চালু? সব থেকে কম প্যাকেটে করে লঙ্কা চারা বেগুন চারা 10 টাকা করে পাওয়া যায়। তো দেখুন 10 টাকা থেকে এখানে কিন্তু শুরু হয়ে যাচ্ছে। তো ঠিক আছে স্যার, আমরা কি কালেকশন আছে আপনাদের, কি ভ্যারাইটিস, কি প্রজাতির যেসব আছে আমরা তাহলে দেখে নিই। আমরা এখানকার যে ম্যানেজার বাবু আছে উনি আমাদের দেখাবেন। তো বন্ধুরা, আমরা এখানকার যে ম্যানেজার বাবু আছে ওনার সাথে এখন কথা বলে নেবো। স্যার নমস্কার। হ্যাঁ, তো স্যার বলছি আপনাদের এখানে কি গাছের চারা পাওয়া যায় একটু যদি বলে দেন আমাদের দর্শকদের। আচ্ছা, কি ধরনের ইনডোর আউটডোর ফলের? হ্যাঁ, ইনডোর আউটডোর মানে সবকিছু ওভারঅল আছে, আমরা সবই দেখাবো, কিছু কিছু করে দেখাবো, কারণ একটা ভিডিওতে সব দেখানো সম্ভব হয় না। তো মোটামুটি একটা নলেজের জন্য আপনি বলে দিন কি মানে যারা দর্শকরা আছে এখান থেকে এলে কি নিয়ে যেতে পারবেন। এখন মেনলি সব ফ্ল্যাট কালচার হয়ে গিয়ে তো ইনডোর হয়ে গেছে। আচ্ছা, ইনডোর হলে তাহলে চলুন এই সবগুলো থেকে দেখুন। এগুলো স্নেক, ছোট ছোট অল্প বাজেট। আচ্ছা, এইগুলো একটু অল্প জায়গায়, এটাকে অক্সিজেন প্ল্যান্ট বলে। এগুলো এখন চলছে, সবাই রাখছে। এর বিভিন্ন কালার আছে, পেছন দিকে একটা স্টিল কালার আছে, ওদিকে আর একটা প্যাগোডা বলে একটা ভ্যারাইটি আছে। যে কালার গুলো সবই কিন্তু এগুলো স্নেক প্ল্যান্টের মধ্যে পড়ছে। আচ্ছা, এগুলো বিভিন্ন কালার, বিভিন্ন দামের উপর নির্ভর করছে। কি দামে থেকে স্টার্টিং আছে? এগুলো এই সাইজে হলে আমাদের 100 করে যাচ্ছে। গ্রিনটা, অর্ডিনারিটা। সবথেকে কম দামে কত টাকা থেকে গাছের চারা স্টার্টিং আছে আপনাদের কাছে? ইনডোরে তো স্টার্টিং 100 থেকে ঠিক হয়, এবার এর থেকে কমে ইনডোর করলে রাখা যায় না। কারণ আমাদেরকে একটা ছোট্ট রিকোয়েস্ট, কি একবার প্রথমে ভিডিও শুরুতে বলে দিন কি গাছের ভ্যারাইটিস থাকে আপনাদের কাছে, ইনডোরের মধ্যে কি থাকে, কি নাম? ইনডোরের মধ্যে এখন আমার পুরো ভ্যারাইটি আছে। ফিলোডেন্ড্রনের গ্রুপ আছে, স্নেকের গ্রুপ আছে। এবার এদের এক একটা গ্রুপের মধ্যে প্রচুর ভ্যারাইটিস আছে, স্পিসিস প্রচুর হয়। যেমন ফার্নের প্রচুর স্পিসিস, ফার্ন হচ্ছে ইনডোর। এবার ফার্মের মধ্যে যেরাম কোয়ালিটি, যার যেরাম রাখার জায়গা সেরাম নেবে। যেমন এইগুলো এদিকে আছে আমাদের ফিলোডেন্ড্রন গ্রুপের উপর। ওইগুলো আমরা দেখবো। আর আউটডোরের মধ্যে যে যেটা পছন্দ করে, এখন যার একটু বড় জায়গা, ঝাউগুলো রাখতে পারে, গোলাপ রাখতে পারে, বনসাই রাখতে পারে। এগুলো তো সাজানোর দিকের হলো। এরপর যে ফল গাছ করবে, ফল গাছের দিকে যেতে পারে। এখানে যেটা হয় আম, জাম, কাঁঠাল, সবেদা, লিচু। এখন তো লোক আঙুরে চাইছে আনছে, কিন্তু আঙুরের কোয়ালিটি হচ্ছে না। এখানে গেলে কিছু ফিরে যাবে না। যাদের বড় জায়গা, খুব বড় ছাওয়া জায়গা ঘিরতে হবে, বাড়ির পাঁচিল ঘিরতে হবে, অন্য কোনো জায়গায় একটা ব্যারিকেড মতো করতে হবে, তারা এইগুলো লাগাক। র্যাপিস পাম্প খুব ভালো চলবে। কি দাম আছে এগুলো? বড় সাইজ গুলো 2000 টাকা করে দাম রাখা হয়েছে। এবার লার্জ কোয়ান্টিটি নিলে তো একটুখানি অবশ্যই করতেই হবে। এগুলো আম, জাম, কাঁঠাল সবকিছু এখানে পাওয়া যায়। বিভিন্ন ধরনের ফুল গাছও এখানে সিজনের সময় তো পুরো শীতকালের সিজনটা পুরো পাওয়া যাবে। ডালিয়া, চন্দ্রমল্লিকা, বগনভিলা। এই ডালিয়া এখনো কিছু কিছু ফুল হয়ে রয়েছে। এবছর ওয়েদার ভালো আছে, এখনো ফুল রয়েছে। আচ্ছা, এখানে লঙ্কা গাছও দেখতে পাচ্ছি। লঙ্কা গাছ আছে, এটা কি কুল লঙ্কা? এগুলো কুল লঙ্কা, এগুলো এখন চলে। লঙ্কা, লেবু। চারা কত টাকা থেকে স্টার্টিং আছে? চারা ছোট 5 টাকা 10 টাকা, যে যেরকম নেয় পলিথিন প্যাকেটে করা থাকে।
আচ্ছা, এখানে কি কি গাছ আছে? এগুলো আছে স্যাকুলেন্টের উপর, এখানে স্যাকুলেন্ট কিছু গাছ আছে, এগুলো সবই স্যাকুলেন্টের ভ্যারাইটি। এই দেখুন, এটা কি স্যাকুলেন্ট? এগুলো স্যাকুলেন্ট। আচ্ছা, দেখুন কত সুন্দর, এগুলো সাজানোর জন্য তাই তো? এগুলো ইনডোরের মধ্যে বৃষ্টির জল পাবে না এমন জায়গায়, এই সাইজ গুলো যাচ্ছে এখন 250 করে। আচ্ছা, তো স্যার এই জায়গাটা নার্সারিটার একটু অ্যাড্রেসটা আপনি যদি বলে দেন। এটা হচ্ছে বোম্বে রোডের উপর সরস্বতী ব্রিজ আমাদের স্টপেজ, তারপর এসে চাঁদনি বাগান বললেই হবে। চাঁদনি বাগান নার্সারি, চাঁদনি বাগান নার্সারি, এটা আন্দুল চাঁদনি বাগান নার্সারি এখানকার অ্যাড্রেস। এছাড়াও আমি স্যারের নাম্বার স্ক্রিনের মধ্যে দিয়ে দেবো, যদি অসুবিধা হয় আপনারা কিন্তু ফলো করে নিতে পারেন। আচ্ছা, আর কি কি গাছের কালেকশন আছে? যেমন এগুলো আছে সাইকাস, এগুলো একসময় খুবই চলতো, বড় বড় যারা বাগান টাগান করে ল্যান্ডস্কেপিং এর কাজ করে, সাইকাস আছে এদিকে, ওদিকে কিছু ফলের গাছ আছে। এই যেমন ফলের গাছের মধ্যে এখানে সবেদা আছে, ছোট পটে টবে করা যায়, টবের ভ্যারাইটি সবেদা হচ্ছে এইগুলো এখন মানে ঘরের ছাদের উপরে করা যাবে, সবেদা করা যাবে, দুটো একটা আমের ভ্যারাইটি করা যাবে। সবকিছু করা যায় না, অনেকেই অনেক কিছু এখন বলছে যে লিচু টিচু সবই নাকি হচ্ছে। এখানে দেখতে পাচ্ছি একটা আমরা জবা চারা আছে, দেখুন জবা চারা ঘরের ছাদের মধ্যেও কিন্তু অনেকে ফুল রাখতে চায়, পছন্দ করে, গার্ডেন মতন করতে চায়, এটাও রাখতে পারবে। কি দাম স্যার এটা? এগুলো 30 টাকা, 30 টাকায়, মাত্র 30 টাকায় পেয়ে যাচ্ছে। একটু বড় সাইজ এদিকে আছে 50 টাকার, এদিকে আছে 50 টাকার। সাদা জবা আছে এখানে, গাছে ফোকাস করুন ক্যামেরাম্যান, এই দেখুন সাদা জবাও কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। ওখানে জবার কটা ভ্যারাইটিস আছে আপনাদের কাছে? জবার ভ্যারাইটি সব, মানে জবা নিত্য নতুন নতুন বেরোচ্ছে জবার ভ্যারাইটি। যেমন এদিকে কেউ টবে ফল করতে চলে, যে বাতাবি লেবু ফল হয়েই আছে ভেতরে। আমরা একটু এইদিকে আসবো, এসে দেখবো, ওখানে কিন্তু অনেক রকমের গাছের প্রজাতি দেখতে পাচ্ছি। যেমন এইটা কি আছে? এটা আমি তো নতুন দেখছি। এটাকে চলতি ভাষায় লায়লা মজনু বলে, কিন্তু এটার নাম হচ্ছে এক্সোকেরিয়া বাই কালার। এর পাতাটা হচ্ছে আবার পুরো আলাদা, ডিফারেন্স। বা উল্টো দিকটা পুরো লাল, এদিকটা পুরো সাদা। যখন একটা গাছ হয়, হাওয়া দেয়, খুব সুন্দর দেখতে লাগে যখন পাতাগুলো নড়ে। আচ্ছা, এখানে আম গাছও দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে আম হচ্ছে, এইগুলোর 12 মাসের আম গাছ নাকি? না, এগুলো ফলার, এগুলো এই সময় ফলবে। কাটিমন বলে, কাটিমনের যে এখন কাঁচা মিঠে আম, যেটা কাটিমন আম, প্রায় 12 মাস হয় এটা, ছোট সাইজ থেকে ফল দেয়। আচ্ছা আচ্ছা, এখানে বাতাবি লেবু আমরা যেগুলো করি, ফল দেখিয়ে লোককে কোয়ালিটি বুঝে তবে দিই। যেমন ফল শুদ্ধই হয়ে আছে, যেদিকে ফল আছে বাতাবি লেবু। এদিকে আছে গ্রাফটিং এর কাঁঠালেরও সামনে বছর থেকে যে ফল আরম্ভ হবে, একটা ফল হয়েও আছে ছোট প্যাকেটেই, ওখানে একটা ফল আছে। আর আপনাদের কাছে তো সমস্ত রকম এইসব সার, মাটি এগুলোও পাওয়া যায়, তাই তো? হ্যাঁ, মাটি পাওয়া যায়, সমস্ত রকম সার না, আমরা একটা জৈব সারে মিক্সিং করি, আমরা কোনো কেমিক্যাল সারের উপর কাজ করি না। হ্যাঁ, জৈব সার আমরা নিজেরা করি, নিজেরা করে রেজাল্ট ভালো হয়, লোক নেয়, দিই। আচ্ছা, ঠিক আছে। স্যার বলছিলাম, অনেক সময় কি হয়, এখন তো দেখি কোথাও রক্তদান শিবির হলে বা কোনো নিত্য নতুন অনুষ্ঠানে গাছের চারা রিটার্ন গিফট হিসেবে দেওয়া হয়। এই ক্ষেত্রে যারা বাল্কে নিতে চায়, ধরুন 1000 পিস 2000 পিসের গাছের চারা নিতে চায়, সেইগুলোও কি আপনারা দিয়ে থাকেন? হ্যাঁ, আমরা দিই তো। যেমন এই তো রয়েছে অ্যাডেনিয়াম, একটা বড় গাছ করতে গেলে অনেক দাম, যে লোককে গিফট দিতে গেলে অসুবিধে, কিন্তু এই সুবিধার জন্য আমরা ছোট ছোট চারা এইভাবে করে রেখেছি। কারণ একটা কোনো কেউ একটা তাকে গিফট হিসেবে এগুলো গিফট করলো, ছোট পটে রেডি করা থাকে, এইভাবে সামান্য দাম হয়, 30 টাকা করে দাম পড়ে, প্যাকিং করে লোকের বাড়ি দিতে পারে। এই গাছগুলো কত বড় হয়? এই গাছ ধীরে ধীরে বাড়ে, জল কম, ছাদে হয়, ওই ছাদে আছে প্রচুর গাছ, ফুল হয়, সুন্দর ফুল। বিরাট বড় দেখতে পাচ্ছি নার্সারিটা, দেখতে পাচ্ছেন বন্ধুরা, একদম কিন্তু বিরাট। কত বড় নার্সারি আছে আপনাদের? এটা তো দেখে মনে হচ্ছে কত বড়। যা আছে আর কি, দেখুন খুব সুন্দর, কিন্তু বিভিন্ন ধরনের, পুরো এখন ঘুরে শেষ করতে পারবেন না, কারণ এই দেখুন পুকুরের মাঝখানে ওই ফুলটা হচ্ছে সাউথের ফুল, কোসান্ডা বলে। কি নাম? কোসান্ডা। এটা সাউথে খুব ব্যবহার হয়, সারা বছর ফুল হয়। এবার এদিকে সব ফলের গাছ, কিছু পাম গাছ, ক্যাকটাস দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা মনসা, এটাকে মনসা বলে। উপর দিয়া হোয়াইট গোস, সাদা মনসা। আমরা গ্রিন দেখেছি, এটা হচ্ছে সাদা ভ্যারাইটি। সাদা ক্যাকটাসের তো অনেক ভ্যারাইটিস দেখলাম এখানে আপনাদের। অনেক ভ্যারাইটি, মোটামুটি যতটা রাখা যায় চেষ্টা করা হয়। এইগুলো আমাদেরই মাদার গাছ, এই মাদার থেকে আমরা চারা করি, এটা জাম রিলেশনে ফল হচ্ছে। আচ্ছা, এইভাবে এই কোয়ালিটি আমরা দেখিয়ে চারা রেখে গাছ করি। আচ্ছা, এইটা দিয়ে আপনারা জাম রিলের চারা তৈরি করেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যতটা চেষ্টা করি কোয়ালিটি রেখে লোককে দেবা, নাহলে আমরা বুঝতে পারবো না কি দিচ্ছি লোককে। সেই বিরাট ভ্যারাইটি, একটা ভিডিওতে সব সম্ভবই নয় দেখানোর মতন। ঠিক আছে, আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে কমেন্ট করবেন, পার্ট 2 নিয়ে আসবো। যদি আপনারা যদি ভালো রেসপন্স করেন ভিডিওটা। এই দেখুন কত সুন্দর, এগুলো হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো বলে। আমটার বৈশিষ্ট্য হচ্ছে লম্বা হবে।
লম্বা হবে, ব্যানানা ম্যাঙ্গো, ব্যানানা যেরকম কলার সেটের লম্বা লম্বা আম হবে। এগুলো 2-3 বছরের পুরনো গাছ, যারা রেডি গাছ বস্তায় বসাতে চায় বস্তা থেকে নিয়ে জমিতে লাগিয়ে দিলে রেডি ফল পাবে। আচ্ছা, বিভিন্ন ধরনের কিন্তু এখানে রয়েছে। এদিকে জবা ফুলের রয়েছে, বড় গাছ যারা চায় রেডি বাগান, তাড়াতাড়ি করবে, সময় কম, তারা এই গাছ নিয়ে গিয়ে লাগিয়ে দিলে পুরো বাগান ফুলে ভরে যাবে। এইভাবে এগুলো সব কি আছে? এগুলো সুপারি গাছ নাকি? এগুলো না, এগুলো এরিকা পাম, একসময় প্রচুর চলতো, এখনো এর আছে, ছোট বড় সবেরই ডিমান্ড আছে, করে রাখা হয়, যা লোক চায় নেয়। আচ্ছা, এইটা আমি দেখি, এটার ব্যাপারে আমি জানি না, এটা কি পদ্ধতিতে? এটা কি? এটা হচ্ছে গ্রিন সেড, যেটা হচ্ছে ইনডোর গাছ করতে গেলে তো লোক বাড়িতে রাখছে, আমরা তো আর ইনডোর ঘরের মধ্যে নার্সারি ব্যবসা হিসেবে করতে পারবো না, আমাদের এই সেড লাগিয়ে করতে হয়। এই সেডের মধ্যে সব হলো, এবার লোক নিয়ে গিয়ে রাখে। এই গাছগুলো কি গাছ আছে? এগুলো হচ্ছে রাবার গাছ, ব্ল্যাক রাবার বলে। এই ইনডোরে খুব ভালো থাকে দীর্ঘদিন ঘরের মধ্যে। তার পাশে আছে অর্কেরিয়া কুকি, ওইগুলো অনেক পুরনো গাছ, ক্রিসমাস ট্রি বলে। ওদিকে ফার্নের ভ্যারাইটি আছে কিছু, মানে বিভিন্ন রকমের কিন্তু এখানে ভ্যারাইটিস রয়েছে, মানে আম, জাম, কাঁঠাল, তারপরে ফুলের মধ্যে গাঁদা, আর কি কি ফুল আছে? হ্যাঁ, ফুল তো ওটা শীতের, ওটা এখন তো ওটা শীতকালে নভেম্বর মাসে ওটা করলে ভালো লাগে। মোটামুটি ডালিয়া, চন্দ্রমল্লিকা, মানে শীত ছাড়াও যেসব ফুল ওইগুলোই তো পেয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এখন টগর, জবাটা মেন, বেশি কাস্টমার দেখলেন চোখের সামনে একটু জবাই নিচ্ছে সব। একদম কিন্তু পুরো নেচারের মধ্যে আছি এখন আমরা। পুরো দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু গাছপালা। যারা গাছ ভালোবাসেন, গাছের ছাদেতে গাছ বসাতে ভালোবাসেন, তারা কিন্তু একবার ভিজিট করুন। আর যাদের অনেক পরিমাণে গাছের চারা, যারা চান যে হ্যাঁ আমি কিছু গাছের চারা কাউকে দান করি, বা গাছের চারা আমরা কিছু নিয়ে গিয়ে বসাই, এখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের গাছের চারা আপনারা নিয়ে যেতে পারবেন, আর একদম কম দামে কিন্তু নিয়ে যেতে পারবেন। দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের কিন্তু গাছের চারা এখানে পাওয়া যাচ্ছে। তো ভিডিওটা যদি আমরা মানে এখনো করতে চাই, বিভিন্ন ধরনের গাছের কালেকশন এখানে আছে, কিন্তু সব ভিডিওতে দেখানো সম্ভব না, তাই এখানে এন্ড করছি আজকে ভিডিওটা। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন, আর আমি এটার পার্ট 2 আনবো। যদি আপনারা কমেন্ট করে পার্ট 2 লেখেন, অবশ্যই পার্ট 2 আনবো স্যার। আর স্যার আপনার নাম্বারটা দেবেন, আমি স্ক্রিনে দিয়ে দেবো, যদি আসে আপনাকে একবার কল করে নেবে, আপনি একবার গাইড করে দেবেন। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতন এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।